আপনাকে মাজারে গেলে বলা হয় আপনি মাজার পূজারী। আপনি যখন মাজারে যান জিয়ারত করতে, তখন সেখানে বলা হয়, ট্যাগ লাগানো হয়, বলা হয় যে সে একজন মাজার পূজারী। আমি কিভাবে একটি মূর্তির সামনে গিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি? আমার মুখ দিয়ে কিভাবে এই মূর্তিকে পিছনে রেখে আমি বলতে পারি, হাতের স্পিকার নিয়ে বলতে পারি যে আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে, নাউজুবিল্লাহ। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আপনাদের ছেলে মেয়েরা যারা উপযুক্ত হয়েছে, যারা পড়ালেখা করতেছে, তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছেন যে আমরা এই দুর্গা পুজোতে এসে আমাদের অনেক ভালো লাগতেছে, নাউজুবিল্লাহ। একজন মুসলমানের ছেলে হয়ে, একজন মুসলমানের মেয়ে হয়ে সে বলতেছে আমরা এই দুর্গা পুজোতে এসে আমাদের ভালো লাগতেছে, আমরা নাচ গান করতে পারতেছি, নাউজুবিল্লাহ। আমাদের নাচ গান করার জন্য আমরা এখানে বন্ধুর সাথে আড্ডা দিতে পারতেছি, সেজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আরো ব্যক্তিদেরকে দেখা যায়, অনেক ব্যক্তিকে দেখা যায় দল বেঁধে মিছিল সহকারে আজকে দুর্গা পূজাতে অংশগ্রহণ করতেছে। আপনার ঈমান আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে দেয় না। আপনার ঈমান আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারেন না, আপনি ঠিক দুর্গা পূজাতে যেতে পারেন। আপনার ঈমান আপনাকে মিলাদুন নবীতে নিতে পারে না, আপনাকে দুর্গা পূজাতে নিয়ে যায়। আপনার ঈমান আপনাকে জুলুসে নিতে পারে না, সেগুলোকে দুর্গা পূজা বলা হয়, কিন্তু আপনি ঠিকই গিয়ে সেই দুর্গা পূজার মধ্যে অংশগ্রহণ করেন। আপনাকে মাজারে গেলে বলা হয় আপনি মাজার পূজারী। আপনি যখন মাজারে যান জিয়ারত করতে, তখন সেখানে বলা হয়, ট্যাগ লাগানো হয়, বলা হয় যে সে একজন মাজার পূজারী। মাজারে নাকি পূজা হয়, নাউজুবিল্লাহ। মাজারে হয় জিয়ারত, যেখানে আউলিয়া কেরাম শাহিদ আছেন, যাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল করেন। আমরা যে গুনাহগার, তারা যে একজন প্রকৃত বান্দা, তারা যে আল্লাহর আউলিয়া কেরাম, তাদের উসিলায় যেন দোয়া কবুল হয় এবং তাদের মাধ্যমে যেন আমাদের আশাটুকু পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল করেন, আমরা সেই জন্য মাজারে যেয়ে থাকি। কিন্তু কিছু কিছু ব্যক্তি সেই মাজার জিয়ারতকে মাজার পূজারিতে নিয়ে গেছেন, কিন্তু আজকে দেখা যায় সেই সব লোক আজকে সেই পূজাতে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিচ্ছেন, মিছিল সহকারে পূজাতে যাচ্ছেন আর বলতেছেন আমি এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছেন। আবার অনেকে উদাহরণ দিচ্ছে টাকার এই পিঠ, মুসলমানের ঈদকে উদাহরণ দিচ্ছে, আবার টাকার ওই পিঠকে বলা হচ্ছে যে হিন্দুদের দুর্গা পূজা, নাউজুবিল্লাহ। মুসলমান আর হিন্দু এই পিঠ ও পিঠ বলে উদাহরণ দিচ্ছে। এগুলো দেখে, আমাদের এই কাজকর্ম দেখে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সে মদিনা শরীফে কষ্ট পাচ্ছেন। যিনি ইসলামের বাণী নিয়ে এই পৃথিবীর বুকে তশরিফ আনেছেন, তিনি ইসলামের বাণী প্রচার করেছেন, তিনি অনেক কষ্ট সহ্য করে ইসলামের বাণী রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমরা তার উম্মত হয়ে সামান্য ক্ষমতার লোভে, সামান্য আনন্দ পাওয়ার জন্য, সামান্য বন্ধুদেরকে খুশি করার জন্য, বন্ধুদের মন রক্ষা করার জন্য আজকে আমরা দুর্গা পূজাতে অংশগ্রহণ করতেছি। এটা আমাদের জন্য কখনো কাম্য নয়।